আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল। আমার মতে তো এমনি এমনি তো কারো ফোন নেয় না। এবারের বিপিএল এর শুরু থেকেই গভর্নিং কাউন্সিল বলে আসছে ফিক্সিং মুক্ত থাকবে 12তম আসর গঠন করেছে স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট। যদিও এই আসরেও আলোচনায় আছে ফিক্সিং। ইতোমধ্যে অনেককে ডেকে কথা বলেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ, যেখানে আছেন ফ্র্যাঞ্চাইজির কোচ, কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেটাররাও। জব্দ করা হয়েছে অনেকের মোবাইল ফোন। তবে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ধরন নিয়ে অসন্তুষ্টি ঢাকার ফ্র্যাঞ্চাইজির। অভিযোগ আছে রাজশাহীরও, যদিও বিষয়টি নিয়ে নিজস্ব ব্যাখ্যা আছে গভর্নিং কাউন্সিলের। দে আর সো স্ট্রিক্ট, অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। এটা ওয়ার্ল্ড কাপেও যেভাবে হয়, অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগেও যা হয়, এবং বাংলাদেশ সেটাই ফলো করছে। বিপিএল এর সিলেট পর্ব প্রায় শেষের দিকে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ঢাকা পর্ব। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা ছিল বিসিবির বড় চিন্তার কারণ। তবে সরকারের গ্রিন সিগন্যাল পেয়েই সাজানো হয়েছে সূচি। এছাড়া সিলেট ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে পেমেন্ট নিয়ে অভিযোগ করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, যা আমলে নিয়েছে গভর্নিং কাউন্সিল। ফুল সাপোর্ট করার জন্যে অলরেডি আমাদের কমিটমেন্ট দিয়েছে হোম মিনিস্ট্রি। সেই অনুযায়ী সিকিউরিটি, উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্য সিকিউরিটি। ট্রফিটা যেটার এখন পর্যন্ত কনফার্ম যে 17 তারিখে আসবে, তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড হিম 75%, অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চাইনি। আমরা তো একটা সেফগার্ড করে রেখেছি, সো আমিরেরও চিন্তা করার কিছু নাই। সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল হাসান, যার জেরে প্রতিবাদ করেছেন ক্রিকেটাররা। পরিচালকের এই মন্তব্য পছন্দ হয়নি মিঠুরও, তবে ক্রিকেটারদের দিয়েছেন আরও সহনশীল হওয়ার পরামর্শ। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নাই। যার যার মতামত তার কাছে। তো আমি ইন্ডিভিজুয়ালি এই কমেন্টটা করতাম না ভাই। প্লেয়ারদের কন্ট্রাক্ট কী আছে ওইটাও তো আমি জানি না। আমাদের সবাই একটু সহনশীলতা হওয়া উচিত। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আমি আসলে জানি না।